আমরা এরকম অনেক রোগী দেখেছি যাদের ব্যবসা সমস্যা বা ঘরের মধ্যে বিভিন্ন সমস্যা। তো এগুলো আমরা অনেক সময় দেখেছি এগুলো জিন বা জাদুর কারণে হয়ে থাকে। তবে লক্ষণগুলো বোঝা গেলে অবশ্যই রোকেয়া শারঈয়ার শরণাপন্ন হওয়াই সবচেয়ে উত্তম সমাধান এবং এটাই সবচেয়ে বেস্ট সলিউশন। তবে এক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো যে আমাদের ঘরে বা নিজেদের শরীরে জাদু আছে এই বিশ্বাস যদি মনের ভিতরে একেবারে বসে যায়, তখন দেখা যাবে প্রতিটি শব্দে একটা সন্দেহ তৈরি হয় বা প্রতিটি ঘটনার পিছনে জিন আছে মনে হয়। মানসিক চাপ দ্বিগুণ বেড়ে যায়। শয়তান আর এটাই হলো শয়তানের একটা বড় কৌশল যে ভয় ঢুকিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, "ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউযিফু আউলিয়াআহ।" শয়তান তার অনুসারীদের ভিতরে ভয় ঢুকিয়ে দেন। তাই যদি সত্যি জাদু থেকেই থাকে তাহলে এটা নিয়ে কোনো পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নাই। এর সমাধান খুঁজে বের করতে হবে। তো সমাধানটা আমি এখানে বলে দেই যে সমাধানটা হলো নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা। আর যদি সূরা বাকারা তেলাওয়াত করা সম্ভব না হয় তাহলে এর অডিও শোনা। YouTube এর মধ্যে অডিও পাওয়া যায় বা অনেক জায়গায় প্লাগিং কোরআন পাওয়া যায়। তো এগুলোর মধ্যে সূরা বাকারার যে অডিওটা আছে সেই অডিওটা শোনা। ফজর এবং মাগরিবের পরে কিছু সময় জিকির করা। আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পাঠ করা। ঘরে গান বাজনা বন্ধ করে দেওয়া, হারাম থেকে দূরে থাকা, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা ও আস্থা রাখা। সকাল ও সন্ধ্যায় যে মসনুন যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পাঠ করা। ঘুমের আগে অবশ্যই ৩ কুল পড়া এবং ৩ কুল পরে এরকম ফু দিয়ে সারা শরীরের মধ্যে বুলিয়ে দেওয়া। খাবারের আগে অবশ্যই বিসমিল্লাহ বলা। এগুলোর অনেক উপকার, অনেক উপকার। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করা, আল্লাহ তাআলার নাম স্মরণ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয়, সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। এজন্য সূরা বাকারার আমলটা খুব গুরুত্বের সাথে আমল করব এবং খাবারের আগে অবশ্যই বিসমিল্লাহ বলে খাবার খাবো। হাদিসের মধ্যে আসছে, যে খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলা হয়, ওই খাবারের মধ্যে শয়তান অংশীদার হতে পারে না। তবে মনে রাখতে হবে জাদু বা জিনের ভয়ে শিরিকের মধ্যে পড়ে যাওয়া এটা সবচেয়ে বড় ধ্বংস ও বিপজ্জনক। তাই কোনো কবিরাজের কাছে যাওয়া যাবে না। আমরা যদি এ সকল সমস্যা অনুভব করি, কোনো কবিরাজের কাছে, কোনো তান্ত্রিকের কাছে যাওয়া যাবে না। কোনো তাবিজ আনা যাবে না। অজানা মন্ত্র-তন্ত্র পাঠ করা যাবে না। জিন ডাকার চেষ্টা করা যাবে না। টাকা দিয়ে অ্যা পানি পরিয়ে আনা, এটা করা যাবে না। কবর বা বিভিন্ন গাছের কাছে মান্যত করা যাবে না। অনেক সময় দেখা যায় জাদুর চেয়ে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ঈমান দুর্বল। আমরা নামাজ ছেড়ে দেই, গুনাহে অভ্যস্ত থাকি। পরিবারে একে অপরের প্রতি অবহেলা থাকা, এটা অধিকাংশ সময় আল্লাহ তাআলার প্রতি অবহেলার কারণে হয়ে থাকে। মানসিক অসুস্থতা, এসব ঠিক না করে আমরা যদি শুধু জাদু, জিন বলি তাহলে তো সমাধান হবে না। আগে এগুলোকে ঠিক করতে হবে। এজন্য আমাদের উচিত ঈমানকে মজবুত করা, আল্লাহ তাআলার উপর ভরসা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল বাড়ানো, গুনাহকে আস্তে ছেড়ে দেওয়া, পরিবারে একজন আরেকজনের প্রতি গুরুত্ব দেওয়া এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে ভালো করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে আমাদের কোনো না কোনো আমলের মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে এই সব কিছুকে সমাধান করে দিতে পারেন। তবে সর্বশেষ কথা হলো যে জাদু আছে কিন্তু এটাকে অস্বীকার করা যাবে না। আবার সবকিছুই যে জাদু এই বিশ্বাসও ভুল। এটাও করা যাবে না। আমরা বেশি আল্লাহ তাআলার শরণাপন্ন হব। আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতা রাখেন। শয়তান দুর্বল। বেশি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা পড়ব এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি দান সদকা এবং আল্লাহ তাআলা বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এটার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে যে দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ বা আল্লাহ তাআলার গজব এটা নিভিয়ে দেন এবং খারাপ মৃত্যু থেকে এই দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এজন্য আমরা বেশি দান সৎকা করব এবং বেশি আমল করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে
এই সবকিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমি তো সবসময় একটা ঘটনা বলে থাকি যে, আল্লাহ তাআলা হলো খালেক। আর দুনিয়ার যত যা কিছু আছে জিন, শয়তান যত কিছুই আছে এরা হলো সব মাখলুক। আমরা যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে ভালো করতে পারি, গভীর করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এদেরকে যদি নিয়ন্ত্রণ করে নেয়, এদেরকে যদি আমাদের থেকে সরিয়ে নেয়, তাহলে তো আমাদের জন্য সবকিছু সহজ হয়ে যায়। আমাদের আর অন্য কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না। আমাদের পেরেশানি করা লাগবে না। এজন্য আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে এবং কিভাবে আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে সঠিক করব বা আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করব, সে চেষ্টা করব এবং এগুলোর জন্য যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ আছে তাদের সাথে আমরা পরামর্শ করব। এদের শরণাপন্ন হব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার খারাপি থেকে এবং অদৃশ্য শক্তি থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।